তো গত পর্বে আমরা লগইন পার্টি করেছিলাম। তো এই পর্বে আমরা এই যে রেজিস্টার পার্টি করব। তো রেজিস্টার ডট পিএইচপির মাঝে আমরা কি করব, রেজিস্টার ডট পিএইচপি আমরা তৈরি করে নেব, অ্যাকচুয়ালি ডিজাইন করে নেব। তো এখানে যে আমাদের লগইন ডট পিএইচপি যেটা আছে, আমি কি করছি, এটাকে কপি করছি। কপি করে আমার এখানে রেজিস্টার নেই, তো আমাকে রেজিস্টার তৈরি করতে হবে। তো এটা হলো অ্যাকচুয়ালি যে আমার হেডারের মাঝে। অ্যাকচুয়ালি আমরা এগুলো তৈরি করে নিতে পারি। অ্যাকচুয়ালি যে কথাটি বলতে চাচ্ছি, আমি জাস্ট ফাইলগুলো তৈরি করে নিই এখানে, কারণ এগুলো আমার লাগছে যেহেতু। তো তারপরে আপনার এটা কোথায় ছিল, হেডারে ছিল। তো রেজিস্টার ডট পিএইচপি আছে। তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে এই যে আমার রোড ফোল্ডারের মাঝে আমি কি করলাম, রেজিস্টার ডট পিএইচপি আমি এখানে তৈরি করে নিলাম। তো আমার এই যে লগইনের মাঝে যে কোডগুলো ছিল, আমি কি করছি, এই রেজিস্টার ডট পিএইচপির মাঝে এগুলো দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখন দেখবেন যে চলে আসছে। তো এটা হবে অ্যাকচুয়ালি ইউজার রেজিস্ট্রেশন, তাই না? তো আপনি এখানে লিখবেন যে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, তো এখানে আপনার যে বিষয়গুলো লাগবে, তো ওই বিষয়গুলো আপনি কি করবেন, এগুলো দিয়ে নেবেন এই টিক করে। ওকে, তো এখানে ধরুন এরকমই থাকলো, কোনো সমস্যা নেই। তো ধরুন প্রথম অবস্থায় আপনার এখানে আপনি কি দিবেন, অবশ্যই নেম দিবেন। নেম দিবেন। তো এখানে আপনি দিলেন যে নেম অথবা ইউর নেম, নেম। তো এখানে ইম্পোর্ট টাইপ টেক্সট, তারপরে আইডি, এটা এটা দিয়ে নিলাম আমি। তারপর রেকর্ড দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। তো যথারীতি তারপরে হবে আপনার ইউজার নেম, তাই না? ইউজার নেমটা আপনি এখানে দিলেন, সাপোজ আমি এখানে দিলাম যে ইউজার নেম, ইউজার নেম। ওকে ফাইন। তো ইম্পোর্ট টাইপ টেক্সট, তারপরে আইডি, ইউজার নেম জাস্ট রিকোয়ার্ড, এরকম থাক, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা দেবো যে রেজিস্টার। ওকে, রেজিস্টার। আর এখানে আমরা দেবো যে সাবমিট। ওকে, সাবমিট। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করলাম, কত সুন্দর করে চলে আসছে, তাই না? ইউজার রেজিস্ট্রেশন। তারপর যথারীতি আমরা কি করবো, আমাদের এই যে প্রোফাইল পেজটা আছে, তাই না, এটা আমরা তৈরি করে নিই, আমরা কি করব, তৈরি করে নেব। তো প্রোফাইল পেজটার মাঝে ধরুন আমি এই যে রেজিস্টারের যে কোডগুলো আছে এগুলো কপি করলাম, কপি করে আমার যে প্রোফাইল আছে আমি কি করলাম, এখানে এগুলোকে দিয়ে নিলাম। ওকে, তো এগুলোকে দিয়ে দিলাম, সেভ দিলাম। তো প্রোফাইলের মাঝে আরও কিছু কাজ আছে, যেমন ধরুন আমার ইন্ডেক্সের মাঝে আমি এই যে হেডিং দিয়ে নিয়েছিলাম, তাই না? তো হেডিংটাকে আমি এখান থেকে কপি করছি, যে প্যানেল ডিফল্টের পর, এই যে প্যানেল ডিফল্টের পর হেডিংটা আমি এখানে দিয়ে নিলাম। আর এখানে হবে সাপোজ প্রোফাইল, আমি জাস্ট এরকমই দিচ্ছি। অথবা ধরুন আমি দিলাম যে ইউজার প্রোফাইল। ওকে, ইউজার প্রোফাইল দিলাম। তো এখানে পোল রাইটের মাঝে জাস্ট আমি যে কাজটি করতে পারি, এখানে জাস্ট একটা লিঙ্ক আমি পুট করে দেবো। ওকে, যাতে বেকে এসে যেতে পারে, ইকুয়াল টু, সাপোজ আমি এটা করে দিলাম যে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, ইন্ডেক্স ডট পিএইচপি করে দিলাম। আর ধরুন এখানে আমি দিলাম যে ব্যাক। আর যে কাজটি করতে পারি, ধরুন এখানে আমি একটা বাটন ক্লাস বসিয়ে দিই। ওকে, পোস্টঅপের ক্লাস ইকুয়াল টু, তো এখানে আমরা দিলাম যে বিটিএন প্রাইমারি। ওকে, প্রাইমারি। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করলাম, এই যে চলে আসছে, তাই না? ব্যাক, এই যে আমি এখানে চলে আসছি, তাই না? এই যে আমার ইন্ডেক্সে আমি চলে আসছি। তো এখানে আমার প্রোফাইলের মাঝে যে বিষয়গুলো হবে, এখানে জাস্ট আমরা সাবমিট করে জাস্ট আপডেট তৈরি করে ফেলবো। সাপোজ এখানে হবে এখানে আপনি যে জিনিসটা দিতে পারেন, সাপোজ আপডেট। আপডেট আপনি এটা দিয়ে নিতে পারেন। তো এখানে দিতে পারেন যে আপডেট, অর্থাৎ প্রত্যেক ইউজার যার যারটা আপডেট করবে। তো আমি এখানে ইয়েটা রাখছি না, যেমন এটা রাখছি না। তো এখানে যেটা আছে ইউজার নেম, যেমন ধরুন আমি যদি অ্যাকচুয়ালি আমি ব্যাকে যাই, যেমন নেম এখানে আছে, তো এখানে অ্যাকচুয়ালি ভ্যালু হবে, তাই না? আমি রিকোয়ার্ডটা রাখতে পারেন, অথবা ধরুন আমি রিকোয়ার্ডটা থাক, সাপোজ ধরুন আমি দিলাম যে ভ্যালু, আমি এখানে ভ্যালু দিলাম, ধরুন রিকোয়ার্ডটা তুলে দিলাম। তারপরে ভ্যালু এটা দিয়ে নিলাম। তারপরে ধরুন এখানে ভ্যালু হবে ইউজার নেম, তাই না? তো ইউজার নেম অ্যাকচুয়ালি ভ্যালু ইকুয়াল টু, সাপোজ এখানে ইউজার নেম কী আছে, ইমরান আছে, আমি ইমরান দিয়ে নিলাম। তারপরে ইমেইল, তারপরে ধরুন আমি এখানে দিলাম যে ভ্যালু ইকুয়াল টু, আমি দিলাম যে ইমরান, তারপরে @gmail। অর্থাৎ আমরা আপডেট ফাংশনালিটিটা দেখবো। ওকে, তো কী করলাম, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমি এখানে ক্লিক করে এখানে আসলাম। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে দেখাচ্ছে কি যে দেলোয়ার যে ইমরান দেখাচ্ছে, তারপরে এখানে ইমরান দেখাচ্ছে, তারপরে এটা দেখাচ্ছে, তারপরে এখানে আপডেট। তো এখানে অ্যাকচুয়ালি যে ইউজার লগ ইন অবস্থায় থাকবে তারটা শুধু সে আপডেট করতে পারবে, সবগুলো সে আপডেট করতে পারবে না। আমরা কি করব, ওই ফাংশনালিটি তৈরি করে দেব। তো এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা ডাটাবেস তৈরি করে দিতে হবে। সাপোজ আমি এখানে নিলাম যে টিভি
অ্যাকচুয়ালি বিডি না, ডিবি আন্ডারস্কোর এলআর। ওকে, ডিবি আন্ডারস্কোর এলআর, জাস্ট এরকম আমি কি করলাম, একটা ডাটাবেস তৈরি করে নিলাম। তো এখানে ধরুন আমি দিলাম যে টিভিএল, অ্যাকচুয়ালি টিভিএল আন্ডারস্কোর ইউজার, এই নামে আমি কি করলাম দিয়ে নিলাম। এখানে যে ফিল্ডগুলো হবে, সাপোজ এর একটা আইডি হবে, তাই না, তারপরে অবশ্যই তার একটা নেম হবে। আপনি কি করবেন, এখানে দেবেন যে নেম। ওকে, নেম হবে, তারপরে হবে ইউজার নেম হবে, তারপরে কি কি দিয়েছি আমরা, ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। তো আমাদের একটা লাগবে, একটা বাড়িয়ে নিয়ে এই যে এখানে ক্লিক করে একটা বাড়িয়ে নেবেন। তো এখানে হবে ইমেল, তারপরে হবে পাসওয়ার্ড। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি ভার্কার হবে। তো পাসওয়ার্ড আপনি এখানে 30, আচ্ছা আমি 255 দিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এডুকেশন পারপাসে শিখছি এখন। তো এখানে ধরুন এটা হবে ভার্কার, তারপরে ধরুন ইমেল দিলাম, তারপরে ইউজার নেম দিলাম, তারপরে ধরুন আমি নেম দিলাম। ওকে, তো এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করে নিতে হবে, তাই না। প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট আপনি কি করবেন, এই যে এখান থেকে করে নেবেন। তারপরে ধরুন আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর দেখুন আমাদের টেবিলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমরা সাকসেসফুলি কি করেছি, এখানে টেবিলটা তৈরি করতে পেরেছি। তো এখন আমরা আমাদের মূল ফাংশনালিটিটা যাব। আমাদের যে মূল ফাংশনালিটি আছে, অর্থাৎ লগ ইন রেজিস্টার সিস্টেমের মাঝে আমাদের কি করতে হবে, ডাটাবেস নিয়ে কাজ করতে হবে, তাই না। তারপরে সেশন নিয়ে কাজ করতে হবে, ইউজার টেবিল নিয়ে কাজ করতে হবে। তো এগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো আমার এখন আর দরকার নেই। প্রথম আমার যে কাজটি হবে সেটা হলো অ্যাকচুয়ালি আমার, আর এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। তো এই যে আমার রেজিস্টার আছে, এটাকে নিয়ে আমার প্রথম কাজ করতে হবে, তাই না। এটাকে নিয়ে আমি কি করব, প্রথম এখানে কাজ করব রেজিস্টারকে নিয়ে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে যে আমাদের যে পেজটা আছে, যেটা লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিয়ে নিয়েছি, যে facebook.com/pro-delaware। ওকে, তো আপনারা যে কাজটি করবেন, এখানে www.facebook.com/pro-delaware আপনি এখানে যাবেন, এখানে ওকে /pro-delaware যাওয়ার পরে যে এখানে আপনি লাইক দিয়ে থাকবেন, কারণ কি আমরা এখানে আপডেট দিই নিয়মিত। ওকে, তো অলরেডি যে 74,923 পিপল লাইক দিস, এরকম চলে আসছে। তো এখানে অবশ্যই লাইক দিয়ে থাকবেন, কারণ হলো আমরা রেগুলারলি আপডেট দিই। তো আপডেট দিলে এগুলো এখানে চলে আসবে, তো তখন আপনি খুব ইজিলি এগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই শেয়ার দিবেন, আপনারা শেয়ার দিলে এটা খুব কুইকলি আপনার ফ্রেন্ডদের কাছে এটা চলে যাবে। তো যখন আপনারা শেয়ার দিবেন কুইকলি, ওকে ফাইন। তো আমরা ধরুন আমাদের যে এখন যে ডাটাবেস ক্লাসটা আছে, আমরা আমাদের ডাটাবেস ক্লাসটা নিয়ে আমরা এখন কাজ করব। ওকে, তো এখানে জাস্ট আমরা ডিজাইনের কাজগুলো করেছি। তো ডাটাবেস কানেকশনটা আমরা কি করছি, আমরা পরবর্তী পর্বে আমরা এটা দেখছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।